হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের প্ল্যান এ, প্ল্যান বি নিয়ে। আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমাদের পরিকল্পনা শুধু প্ল্যান এ থাকে যে দেশে একটা ভালো একটা জব করব। এর জন্য অনেক স্টাডি করি, দিনকে রাত করি, রাতকে দিন করি। অ্যাট লাস্ট দেখা যাচ্ছে কোনো ক্রমে কোনো ধরনের জব হচ্ছে না। ফাইনালি তারা ডিপ্রেশনে চলে যায়। সো আমি তাদের জন্য বলছি, যারা বাংলাদেশে জব পাচ্ছেন না, অনেক স্টাডি করতেছেন, কোনো জব মিলছে না আর মিলবেও না, তাদের জন্য স্পেশালি কথা বলব। সাধারণত আমরা প্ল্যান ওয়ান করি যে দেশে একটা জব মিলবে। আসলে দেখা যাচ্ছে এত স্টাডি করার পরও দেশে জব মিলে না। স্টুডেন্টের সংখ্যা বা বেকার সংখ্যা প্রায় 16 লাখ প্লাস। সো আমরা যদি প্ল্যান এ আর প্ল্যান বি রাখি তাহলে দেখা যাচ্ছে আমরা প্ল্যান এ যদি ক্যান্সেল হয় প্ল্যান বিটা আমরা কার্যকর করতে পারি। তাহলে প্ল্যান এ আর প্ল্যান বি নিয়ে কি কথা, সেটা হচ্ছে প্ল্যান এতে আপনি দেশের জন্য ভালো একটা জবের জন্য ট্রাই করবেন। থার্ড ক্লাস নয়, সেকেন্ড ক্লাস অর ফার্স্ট ক্লাস। থার্ড ক্লাস নয় কেন? থার্ড ক্লাসের স্যালারিগুলা 8,500 থেকে 10,000 টাকা স্টার্টিং স্যালারি, ভাতা টাতা সহ 12 থেকে 14,000 টাকা পাওয়া যায়। আজকের দিনে 1 কেজি আলুর দাম 60 টাকা কেজি। তাহলে আপনার যে স্যালারি পাচ্ছেন ওইটা দিয়ে লিভিং কস্ট করা কোশ্চিনকালে সম্ভব নয়। সো আপনি থার্ড ক্লাস জবের জন্য ট্রাই না করি, যদি আপনার দ্বারা পসিবল হয় সেকেন্ড ক্লাস অর ফার্স্ট ক্লাস, তাহলে আপনি জবের জন্য ট্রাই করেন। আর যদি আপনার প্ল্যান এ ক্যান্সেল হয় তাহলে আপনার প্ল্যান বি এর দিকে ফোকাস দিতে হবে। এখন আসতেছি প্ল্যান বি কি। প্ল্যান বি হচ্ছে আপনার এই সার্টিফিকেট দিয়ে, অনার্স মাস্টার্স দিয়ে আপনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা মুভ করতে পারছেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি একটা আইএলটিএস এক্সাম দিতে হবে, দেন আপনি হায়ার এডুকেশনের জন্য অর পিএইচডির জন্য বাইরে মুভ করতে পারতেছেন। আপনি যদি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় যেতে পারেন তাহলে আপনার স্যালারি স্টাডি অবস্থায় আপনি 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার স্টাডির শেষে আপনি একটা জব পেয়ে যান তাহলে তো সোনাই সোহাগা। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন বাংলাদেশ, তারা স্টাডি করতে গিয়ে ফেলিওর হচ্ছে, জব পাচ্ছে না, পাবেও না। বাংলাদেশে স্টুডেন্টদের অনেক কম্পিটিশন, কর্মসংস্থানের চেয়ে বেকারি সমস্যা বেশি। সো আমার সাজেশন হচ্ছে এই পয়েন্টটাই, আপনি স্টাডি করেন, স্টাডিটা একটু সঠিক ওয়েতে করেন। যেমন চাকরির এক্সামে 30 নাম্বার ইংলিশ থাকে, 30 নাম্বার বাংলা থাকে, আদার্স থাকে, ম্যাথ থাকে 10 নাম্বার, জেনারেল নলেজ থাকে 20-30 যতটুকুই থাকে। তাহলে আপনি ইংলিশ সাবজেক্ট থেকে ফুল মার্ক তোলার চেষ্টা করবেন, অর্থাৎ 30 থেকে 30 পাওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি প্রথম স্টাডি শুরু করেন ইংলিশ বই দিয়ে। তাহলে ইংলিশ বই দিয়ে যদি আপনি স্টাডিটা শুরু করেন তাহলে দেখা যাচ্ছে আপনার দেশে একটা জব হচ্ছে না। আপনি যে ইংলিশে যে সময়টা দিলেন এই সময়টাই আপনার আইএলটিএস এক্সামের জন্য 50% কভার করে দেবে। আমি আবারও বলতেছি, আপনি স্টাডিটা কীভাবে করবেন? অ্যাট ফার্স্ট বাংলা না পড়ে, ম্যাথ না পড়ে, সায়েন্স না পড়ে, জেনারেল নলেজ না পড়ে আপনি পড়বেন
ইংলিশ ফার্স্ট। ইংলিশ বইটা অল ইন অল A to Z শেষ করবেন। শেষ করার পর আপনি আদার সাবজেক্ট ধরবেন। দেখা যাচ্ছে আপনি ইংলিশে যদি ফুল মার্ক তুলতে পারেন তাহলে জবে আপনি এগিয়ে আছেন। ইনকেস আপনি জব পাচ্ছেন না, আপনার বয়স হয়ে যাচ্ছে 29-30, এর ভিতর আপনি একটা জব ম্যানেজ করতে পারছেন না, তাহলে আপনি অবভিয়াসলি একটা আইএলটিএস এক্সাম দিবেন, দেন আপনি ইউরোপ আমেরিকায় চলে যাবেন। এখন অনেকেই আমাদের বাংলাদেশে যে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, নিম্নবিত্ত যারা আছে, তারা চিন্তা করে ইউরোপ আমেরিকাতে যেতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, অনেক ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন। সেটারও একটা ওয়ে আছে যেটা আমরা জানি না, না জানার কারণে আমরা ওই দিকটা প্ল্যান বি যেটা ওইটা আমরা চিন্তা করি না। তাহলে ইউরোপ আমেরিকাতে গেলে এত টাকার দরকার পড়ে না, জাস্ট অনলি 6 লাখ থেকে 10 লাখের ভিতরে আপনি যে কোনো রাষ্ট্রে মুভ করতে পারবেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট, ওইটা এক এক দেশের এক এক রকমের ভেরি করে। আপনি যদি একটু লো লেভেলের কান্ট্রিতে যান তাহলে ব্যাংক স্টেটমেন্ট এতটা প্রায়োরিটি দেয় না। আপনি যদি ভালো কোনো রাষ্ট্রে মুভ করতে চান তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং লাগে এবং অথেন্টিক লাগে। কোনো ধরনের ফ্যাক্ট ডকুমেন্ট দিলে সেটা অ্যালাউ করবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে। সো যাদের চাকরি হচ্ছে না 29-30 হয়ে যাচ্ছে, তাদের আবার চুজ করার কি আছে? কথায় আছে না, বিগার মাস্ট নট বি চুজার। ভিক্ষার চাল কারা রাখি। আপনি তো আগে দেশ ছাড়া দরকার। আপনি যে প্রজন্মে আছেন, এই প্রজন্ম থেকে আপনার প্রজন্মে আসলে আপনি জবও পাচ্ছেন না, থার্ড ক্লাস জব করতেছেন, আপনার ফ্যামিলি আদৌ ভালো পজিশনে যেতে পারবে না, ইভেন আপনিও যেতে পারবেন না। আপনার ফ্যামিলি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে যে এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করালাম, আজ তাদের কি পজিশন, কি করলি আমাদের জন্য, সারাটা জীবনই তো তাদের পিছনে ছুটলাম। এই ব্যর্থতায় অনেকে সুসাইড পর্যন্ত করতে যায়। সো আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, সেটা হচ্ছে আপনারা প্ল্যান 2 করবেন। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান A, প্ল্যান B। আপনি প্ল্যান A যদি সাকসেস না হতে পারেন, প্ল্যান বিটার দিকে ফোকাস দেন। প্ল্যান এর ফিউচারে ছুটবেন ততদিন আপনার বয়স যখন 28-29, যখন আপনার বয়সটা 30 হয়ে যাবে, তখন আর প্ল্যান এর পিছনে না ছুটে একটা আইএলটিএস এক্সাম দিয়ে ইউরোপ আমেরিকায় চলে যান। ঠিক আছে, আপনি একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, দেখেন দেশ এবং বাইরে কোন পজিশন আপনার জন্য সুইটেবল। অবশ্যই আপনার জন্য বাইরের রাষ্ট্রেই কি সুইটেবল। দেশে একটা জব মিলানো সো টাফ। কথায় বলে দেশে একটা জব মিলানো সোনার হরিণ। তবে আপনার যা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন। আপনি যদি চান যে দেশে একটা জব মিলাবেন, অবভিয়াসলি পারবেন আপনি, কিন্তু তার জন্য ছুটতে হবে, প্রচুর ছুটতে হবে। আর 10 ভাগের 1 ভাগ যদি শ্রম দেন তাহলে আপনি ইউরোপ আমেরিকা চলে যেতে পারেন এবং লাইফে সেটেল হতে পারেন। 2 থেকে 3 বছরের ভিতরে আপনার লাইফ সেটেল, ইউরোপ আমেরিকা যেতে পারবে, আপনার গাড়িয়ে থাকবে, বাড়িয়ে থাকবে, ইভেন আপনার রেসপেক্টও থাকবে। আমার সাথে অনেকেই দেখা হয়েছে যারা বাংলাদেশে জব করতেছে, 3rd ক্লাস 2nd ক্লাস, তারাও ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছে, ইভেন ট্রাই করছে। প্রতিদিন বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি থেকে যাচ্ছে প্রায় 5 থেকে 600 লোক পেপারস অ্যাটাস্টেড করার জন্য। আর আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আছি, লো ক্লাস ফ্যামিলিতে আছি, আমরা এগুলো চিন্তা করি না, ভাবি না। আরেকটা প্রভাব আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। দ্যাট মিনস দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। যখন আপনার দাঁত ফুরিয়ে যাবে তখন দাঁতের মর্যাদা দিলে আর কোনো কিছু লাভ হবে না। সো আমি মনে করি ইট ইজ দ্য হাই টাইম টু ডিসাইড ইউর ডিসিশন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সাফার এ লট। সো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয়,
অথেন্টিক মনে হয়, লিগ্যাল মনে হয়, তাহলে আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন। হয়তো পারে আমার এই কথাগুলো আপনার কাজে আসছে না, বাট অনেকের জন্য এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তারা যদি এই বিষয়গুলো জানতে পারে, যারা জানে না, তারা অনেক অনেক উপকৃত হবে। সো আজ এই পর্যন্তই। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।